ওলামায়ে কেরাম সতর্ক করেছিল, সতর্ক হও, এই শিরকে দেশে প্রতিষ্ঠা করো না। যদি করতে যাও তুমিও ধ্বংস হবে, এই জনপদও ধ্বংস হবে। কিন্তু আলেমদের কথা শোনে না, তাদেরকে জেলবদ্ধ করেছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে হত্যা করেছে। কিন্তু আলেম সমাজ তাদের কথা থেকে পিছপা হয়ে যায়, আলেম সমাজকে বিদায় করে দিয়েছে। শেষ পর্যন্ত এসে সেই স্বৈরাচার বাংলাদেশ থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। দেখে না আমার ভাইরা, ছোট্ট ছোট্ট ছেলেরা তারা কিশোর গ্যাং তৈরি করে করে, তারপরে সিন্ডিকেট করে করে অপর মহল্লায় গিয়ে তারা মারামারি করছে, অপর মহল্লায় গিয়ে তারা সিন্ডিকেট করে করে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। এরকমের আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় না? আমি যে এলাকায় থাকি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম পেটের মধ্যে, ওখানে ইয়াবার খুব রমরমা ব্যবসা। আপনাদের এখানে মনে হয় নাই? আছে? কি কয় এটা? বাবা কয়, পোলা পাইলে এটার কয় বাবা। ওর যে প্রকৃত জন্ম দিয়েছেন যেই বাবা, তার থেকে ওই বাবা ওদের কাছে খুব প্রিয়। এই জন্য ওরা মোহাব্বত করে ইয়াবারে নাম দিছে বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে আমার সন্তানটা ভালো আছে, ও এর সাথে জড়িত নাই। আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আপনি তো সকালবেলা চলে যান অফিসে, আপনি তো সকালবেলা চলে যান আপনার কর্মস্থলে। সেই সকাল থেকে নিয়ে রাত অবধি পর্যন্ত আপনার ছেলেটা স্কুলে যাচ্ছে, মেয়েটা স্কুলে যাচ্ছে, তারা প্রাইভেটে যাচ্ছে, এখানে সেখানে খেলাধুলা করছে। প্রকৃত পক্ষে তাদের কার্যক্রম কি হচ্ছে আমরা কি সকলে জানি? খোঁজখবর রাখছি? রাখতে পারছি না। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রকৃত বাবা হতে যদি ব্যর্থ হই, তাহলে আমাদের সন্তানগুলো প্রকৃত সন্তান হতে পারবে না। বাবা হিসাবে আমাদের প্রত্যেকেই যদি সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো প্রকৃত সন্তান হয়ে গড়ে উঠবে। আর যদি আমরা ব্যর্থ হই, বাবারা ব্যর্থ হই, অবশ্যই আমাদের সন্তানগুলো ব্যর্থ হয়ে যাবে। আজকের এখানে আমার নজরে যারা আসতেছেন, বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি বয়োজ্যেষ্ঠ মানুষ, যুবক, ইয়াং, তরুণ। তাদেরকে আমি খুব বেশি দেখতে পাচ্ছি না, পার্সেন্টেজ কম। আমরা মাহফিল শুনতে আসলাম, আমাদের মাহফিল শোনা যতটা না প্রয়োজন, আমার সন্তানদের কি মাহফিল শোনার প্রয়োজন আছে না? তাদের কি কোরআন শোনার প্রয়োজন আছে না? দিন শেখার তাদের প্রয়োজন আছে না? আমার সন্তানগুলো যদি দিন না শিখে, কোরআন না শিখে, হাদিস না শিখে, আমার সন্তানগুলো প্রকৃত নৈতিকতার উপরে গড়ে উঠতে ব্যর্থ হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 8 ব্যক্তির নামে 8টা সূরা দিয়েছেন। কয় ব্যক্তির নামে? 8 ব্যক্তির নামে। যে 8 ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন 8টা সূরা নাজিল করলেন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে, ওই 8 ব্যক্তির মর্যাদা কম না বেশি? সবাই বলতে হবে, কম না বেশি? 6 জন নবীর নামে 6টা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, আর 2 জন ব্যক্তির নামে 2টা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। যেই 2 ব্যক্তি নবীও না,
পয়গাম্বারও না, আপনার আমার মতো নবী পয়গাম্বারের বাহিরের লোক। নবীও না, পয়গাম্বারও না। আল্লাহ তাআলা তাদের নামে দুটি সূরা নাজিল করলেন। তাদের ফজিলত আছে না নাই? তাদের মধ্যে একজন হলো নারী, আর একজন হলো পুরুষ। যিনি নারী তার নাম আমরা সকলেই জানি, তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নারী যেমন তেমন কোন নারী নয়। এই নারী হচ্ছে এমন একজন নারী, যেই নারী গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরুষ পাঠিয়েছেন। অসংখ্য পুরুষদের থেকে ওই নারীর মর্যাদা আল্লাহ তাআলা বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন বাড়ায়ছেন? ছোট্ট একটা উদাহরণ দেই, এই কোরআনেই আল্লাহ তাআলা বলছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা। কেমনে খাদেমা হলো ওই ঘটনায় যাব না, লম্বা হয়ে যাবে। তো বাইতুল মুকাদ্দাসের পাশেই তার জন্য একটা হুজরাখানা তৈরি করা হয়েছে। ওই হুজরাখানার মধ্যে তিনি থাকেন, আর বাইতুল মুকাদ্দাসের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তিনি করেন। বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম ও খতিব ছিলেন, তার আপন খালু, যার নাম হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন জলিল কদর নবী। সকলে বলেন সুবহানাল্লাহ। খালু হচ্ছে জামানার পয়গাম্বর, বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং খতিব। মারিয়াম হচ্ছে ওই মসজিদের খাদেমা। সারাদিন কাজকর্ম করে হুজরার মধ্যে তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন, নামাজ পড়ে। খালু তার রুমের ভেতরে নক করেছে যে দেখি ওর অবস্থাটা কি। রুমে নক করার পরে রুমটা খুলে দিয়েছে। রুমের ভেতরে ঢুকে জামানার পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখছেন বিশাল বড় একটা প্লেট কিংবা খামচা। খামচা চিনেন তো? এই যে আমাদের তাবলীগের ভাইরা যে প্লেটগুলোয় খাবার খায়, একটু বড় না, খামচা। এই খামচার ভেতরে রং বেরঙের ফল ফলারি সেখানে সাজানো আছে। জামানার পয়গাম্বর তিনি জিজ্ঞেস করছেন, ও মারিয়াম, এই খাবারগুলো তুমি কোথায় পেয়েছো? আমি তো কশ্চিন কালেও, আমি পয়গাম্বর হওয়া সত্ত্বেও আমি এখন বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আমার বয়স প্রায় 100-এর কাছাকাছি, এখনো পর্যন্ত জীবনে কোনোদিন এরকমের সুস্বাদু আর উত্তম খাবার আমি দেখি নাই। আপনারা এত কষা কেন? সুবহানাল্লাহ বলতে এত কার্পণ্য? একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কবীরা। কেমন মর্যাদা আল্লাহ তাআলা একজন নারীকে দান করেছেন, যে জামানার পয়গাম্বর তিনি দেখে বলছেন এমন খাবার আমি জীবনেও চোখেও দেখি নাই। মারিয়ামকে ডেকে বলছেন, মারিয়াম, এই খাবারগুলো তুমি কোথায় পেয়েছো? কে তোমাকে দিয়েছে? মারিয়াম জবাব দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খাবার দেয় তার খাবারের কোনো দুঃখ হয় না, তার খাবারের কোনো অভাব হয় না। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে খাবার দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার খাবার দেয় তার খাবারের কোনো অভাব হয়? খাবারের তার কোনো চিন্তা আছে? আমাদের পার্শ্ববর্তী ভারত, আপনারা কয়দিন যাবত দেখতে পাচ্ছেন হুমকি ধামকিতে আমরা বড় অস্থির। পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, চাউল বন্ধ করে দিবে, ডাউল বন্ধ করে দিবে। হুমকি আপনারা দেখতে পাচ্ছেন না? কথা বলেন না কেন? পাচ্ছেন কিনা? ভয় পাচ্ছেন নাকি? খাবারের মালিক কে? রিস্কের ফয়সালা কার হাতে? জমিনে না আসমানে? মুসলমানদেরকে ভয় দেখিয়ে গত 1400 বছর পর্যন্ত কেউ দাবায় রাখতে পারে নাই, আজও পারবে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? যেই মুসলমান 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস না খেয়ে কাটায়, সেই মুসলমানকে খাদ্যের হুমকি দেখিয়ে কোনো লাভ হবে না। এই মুসলমান তো বছরে 6 মাস রোজা রেখেও কাটিয়েছে। ঠিক কিনা? আমাদের পূর্ব নবীগণের পয়গাম্বরদের অনেক উম্মত একদিন রোজা রেখেছে, আরেকদিন রোজা ভেঙেছে, একদিন রোজা রেখেছে, আরেকদিন রোজা ভেঙেছে, একদিন রোজা রেখেছে, আরেকদিন রোজা ভেঙেছে, এভাবে 6 মাস রোজা রেখে কাটিয়েছে। তোমরা আমাদের খাবারের ভয় দেখা। আজকে তো আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি আমাদের খাবারের কোনো অভাব হয় নাই, কিন্তু কলকাতার লোকেরা, দোকানের লোকেরা বসে আছে, বেচা কিনা নাই, পেঁয়াজ আলু পচতেছে, তারাই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমাদের অবস্থাটা কি হবে যদি বাংলাদেশের লোকেরা এখানে চিকিৎসা করতে না আসে, ঘুরতে না আসে, আমাদেরই খাবার বন্ধ হয়ে যাবে। আমাদের ভয় দেখেই কোনো লাভ হবে না। রিস্কের ফয়সালা কার কাছে? রিস্কের ফয়সালা জমিনে না আসমানে। সুতরাং আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঠিক কিনা? দুর্বল ঈমান যদি আমাদের থাকে, আল্লাহর কাছে সাহায্য চাইলে কি পাওয়া যাবে? তাহলে ঈমানটাকে মজবুত করতে হবে। ঠিক কিনা? আমাদের ঈমান হতে হবে ওমরের মতো। ঠিক কিনা? আমাদের ঈমান হতে হবে খালিদ সাইফুল্লাহর মতো। ঠিক কিনা? আমাদের ঈমান হতে হবে মুহাম্মদ বিন কাসিমের মতো। ঠিক কিনা? আমরা যদি সেই ঈমান গ্রহণ করতে পারি, অবিসম্বরী, সেই দিন বেশি দূরে নয় যেই দিন দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমাদেরকে দাবায় রাখা যাবে না। এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এই স্বপ্ন তোমাদের শুধু দিবা স্বপ্নই থেকে যাবে। কশিনকালেও মুসলমানেরা এই স্বপ্ন পূর্ণ হতে দেবে না, দেবে না, দেবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সুতরাং রিজিকের ফয়সালা কার হাতে? রিজিক দেয় কে? বাংলাদেশের 1 বিঘা জমিকে আমরা ফেলে রাখবো না। ঠিক আছে? আমার বাড়ির আনাচে কানাচে যেখানেই 1 বিঘা জমি পড়ে আছে, সেখানেই আমরা অন্তত কমপক্ষে হলেও একটি পেঁপে গাছ লাগাবো। পারবেন ইনশাআল্লাহ? আল কাসবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি নিজ হাতে কামাই করে খায় সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সুতরাং অলস জমি ফেলে আমরা রাখবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই গল্প পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলছেন,
ওই নারীকে এমন সম্মান আমি আল্লাহ তাআলা দান করলাম যে তার সমান মর্যাদা পৃথিবীর অনন্য পুরুষদেরকে আমি দান করি নাই। আমাদের কন্যা সন্তানগুলো মারিয়ামের মতো হোক, চাই কি চাই না? আমাদের মা বোনেরা সব মারিয়ামের মতো হোক, আসিয়ার মতো হোক, চাই কি চাই না? মা বোনেরা আসিয়ার মতো হোক, আমার কন্যা সন্তানগুলো মা মারিয়ামের মতো হোক, সকলেই চাই। কিন্তু আমার সন্তানগুলো, আমার কন্যাগুলো, আমার বোনগুলো, আমার স্ত্রীরা, এরা মা মারিয়ামের মতো হোক, আসিয়ার মতো হোক, সবাই চাই। কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, এইটা আমরা চাই না, ঠিক না? হিন্দি সিরিয়াল আছে না নাই? কথা বলে না। কুটকুটি হার কিপটে আছে না নাই? হার কিপটে কি হাসতিস? সারাদিন নাটক সিনেমা ছাড়া আর কোনো কথা নাই। আরো কি কি জানি কট কইটি মট কইটি কি কি জানি আছে, নানান কিচ্ছা। সারাদিন সকালবেলা বাড়ির আমার ভাইদেরকে খাওয়াই দাওয়াইয়া বিদায় দিয়া সারাদিন তো কোনো কাম নাই, একদম রাত 10টা পর্যন্ত সারাক্ষণ মোবাইল শরীফ নিয়ে আসে। নামাজ পড়ার টাইম নাই, একটু কোরআন তেলাওয়াতের টাইম নাই, সন্তানগুলোকে একটু শিক্ষা দিবে, পড়াবে, সেই টাইমটা আমার মা বোনদের নাই। আছে না নাই? আমার গাজীর চটের মা বোনরা তো আবার রাগ হবে না, অবশ্য আপনাদের এলাকায় নেই, আমার জাহাঙ্গীরনগর ওই সাইডে এই ঘটনা বেশি ঘটে। আমার এখানের মা বোনরা সবাই আসিয়ার মতো, ঠিক না? মা মারিয়ামের মতো, ঠিক না? ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক। আল্লাহ তাআলা সকলকেই কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা পাইলাম একজন মা, একজন নারী, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দান করেছিলেন, যার মর্যাদা অসংখ্য পুরুষদের থেকে আল্লাহ তাআলা বহু 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 গুণে বৃদ্ধি করেছিলেন। তার নামটা কি? একটু সবাই বলেন, নামটা কি? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা মনে থাকবে? দ্বিতীয় নম্বর, একজন পুরুষ যিনি নবী নন, পয়গম্বর নন, যার নামে আল্লাহ তাআলা একটা সূরায়ে পবিত্র কোরআনুল কারীমে নাযিল করেছেন, যার নাম হচ্ছে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি কোন নবীও ছিলেন না, পয়গম্বরও ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এনেছেন। শুধু আদেরই নয়, যার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, একটা বড় কারণ সেখানে আছে। কারণটা হলো এই, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে পাশে বসায়া সন্তানকে একটা একটা করে 10টা উপদেশ নিজের সন্তানকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই উপদেশ মালাগুলো রব্বুল ইজ্জতুল জালালের এত বেশি পছন্দ হয়েছিল, এত বেশি ভালো লেগেছিল, এত বেশি আল্লাহ তাআলা পছন্দ করেছেন যে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 10টা উপদেশকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আমার ভাইরা, হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলতেছি, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা লুকমানু লিবনিহি ইয়াইযুহু। আল্লাহ তাআলা বলতেছে, লোকমান যখন তার সন্তানকে ডেকে বলতেছে, ও আমার কলিজার টুকরা, ও আমার সন্তান, শোনো, আপনার আমার সন্তানকে পাশে বসায়া যদি বলি, ও আমার কলিজার টুকরা, আমার সন্তান রে, কলিজার টুকরা গো, শোনো, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এই উপদেশগুলো যদি তুমি মেনে চলো,
দুনিয়া ও আখিরাতে তুমি মুকাম্মাল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। দুনিয়াও একজন তুমি সফল মানুষ হবে, পরকালেও তোমার জন্য জান্নাত অবধারিত হবে। আমার সন্তানগুলো বড় হয়ে গেছে, বিবাহ করেছে, আমার সন্তানেরও সন্তান হয়েছে। কখনো কি 10টা উপদেশ আমার সন্তানকে আপনি আমি দিতে পেরেছি? কথা বলেন, দিতে পেরেছি? পারি না। যে কারণে আমার সন্তানগুলো অনেকেই বলে হুজুর কথা শোনে না। অনেকেই এরকমের আছে, বড় হাই এডুকেটেড পারসন। গত বছর না যেন তার আগের বছর পত্রিকায় দেখেছিলাম আপনাদের এই পার্শ্ববর্তী হেমায়েতপুরে এক বৃদ্ধা নারীকে সেখানে রাস্তার পাশে ফেলে রেখেছে। পুলিশ এসে জিজ্ঞেস করছে, মা আপনার কি কোনো সন্তান নেই? বলে, বলছো কি বাবা, আমার 8টা সন্তান, হাই এডুকেটেড পুলিশ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের টিচার, এরকমের সে হিসাব দিল যে 8টা সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, 8 সন্তান তারা আমাকে কেউ তাদের ফ্যামিলিতে জায়গা দেয় নাই, কয়েকজনে মিলে আমাকে এখানে রেখে গেছে, তাদের ঘরের ভেতরে আমার জায়গা হয় নাই। বলেন না কেন হয়েছে বলতে পারেন? 8 সন্তানকে হাই এডুকেটেড পারসন হিসেবে তৈরি করেছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান তাদের মধ্যে এই মা দিতে পারে নাই, বাবা দিতে পারে নাই। যেই কারণে এই মাকে, এই বাপকে তারা মা বাপ বলে স্বীকৃতি না দিয়ে, তাদের মর্যাদা না দিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছে। ঠিক কিনা? আমি জানি না গাজীর চটের অবস্থা কি। গাজীর চটের আমার যুবক ভাইরা তাদের মা বাবার সাথে কি আচরণ করছে, কি ব্যবহার করছে, এটা আমি জানি না। তবে মা বাবা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনার সন্তানকে আপনি যে উপদেশগুলো দিবেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উপদেশের মাধ্যমে আল্লাহ তাআলা কোট করেছেন, বর্ণনা করেছেন দুনিয়ার মানুষরে লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়ে মহামানবে পরিণত হয়েছিল, সেই উপদেশ মালাগুলো তোমরা কান খুলে খুলে শোনো। প্রথম উপদেশ তিনি কি দিয়েছিলেন দেখেন। সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। আমার সন্তানের শরীক করো না। তার কারণ দুনিয়ার বুকে যত রকমের নাফরমানি আছে, যত রকমের অপকর্ম আছে, গুনার কাজ আছে, শিরকের মতো ভয়াবহ আর কোনো গুনাহ নাই। আছে নাকি? আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব থেকে বড় জুলম। আল্লাহর সাথে শিরকের মতো আর কোনো বড় জুলুম নাই। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার বুকে মানুষ যত গুনাহের কাজ করুক না কেন, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? কথা বলেন, করবেন কি করবেন না? কোন বান্দা যদি ঈমানের দুর্বলতার কারণে নামাজ না পড়ে, কেউ যদি ঈমানের দুর্বলতার কারণে পুরাপুরি রোজা নাও রাখতে পারে, ঈমানের দুর্বলতার কারণে যদি কেউ অন্য কোনো অপকর্ম করে, আল্লাহ চাইলে তা ক্ষমা করবেন। কিন্তু কোন বান্দা যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালেও ক্ষমা করবেন না,
শুরাকা বিহি, যদি সে শিরক করে, শিরকের গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা পশ্চিম কালেও তা ক্ষমা করবেন না। তবে অন্য কোন গুনাহ যদি বান্দা করে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহর রাসূলের একজন সাহাবী এই আয়াত শুনে নবীদের কাছে জানতে চাইলেন, নবী, হ্যাঁ, কোন বান্দা যদি অন্য কোন নারীর সাথে জিনায় লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচার খুব খারাপ কাজ নাকি ভালো কাজ? কথা বলেন, গুনাহের কাজ নাকি ভালো কাজ? চরম গুনাহ, চরম গুনাহ। সাহাবী জিজ্ঞেস করছেন, ভালো করে বোঝেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি কারোর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ কি তাও চাইলে মাফ করতে পারেন? নবীজি বলছেন, হ্যাঁ, যদি ব্যভিচারও করে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আবার সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে আল্লাহ কি চাইলে মাফ করতে পারেন? নবীজি বলছেন, হ্যাঁ, পারেন। আবার তৃতীয়বার জিজ্ঞেস করছেন, তার সন্দেহ হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ব্যভিচার করে আল্লাহ কি মাফ করতে পারেন? নবীজি বলছে, ও আমার সাহাবী, হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ক্ষমা করবে না। ভয়ঙ্কর কিনা? কথা বলেন, ভয়ঙ্কর কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর শিরক কি? এই শিরক তো আমরা চিনি না, জানি না, বুঝি না। আমাদের মাহফিলগুলোতে, মসজিদগুলোতে, আলোচনার ময়দানে শিরকের আলোচনা, তাওহীদের আলোচনা খুব কম হয়, ঠিক কিনা? এটা একটা শরীর ঘামানো আলোচনা। শিরকের আলোচনা যখন করে তখন অডিয়েন্সও ঘেমে যায়, আর যিনি বক্তা থাকেন তিনিও ঘেমে যান। তার কারণ এটা একটা ওয়ার্ড আলোচনা। গল্প বলতে খুব মজা লাগে, ঠিক না? গল্প শুনতেও মজা, বলতেও মজা, কিন্তু আমাদের ঈমানটা পরিশুদ্ধ হওয়ার জন্যে যে বিষয় আলোচনা দরকার, এই আলোচনাটা খুব কম হয়। তার কারণ অডিয়েন্স শুনতে চায় না। শিরক কি? ছোট্ট ছোট্ট শিরক আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? অনেক শিরক, অসংখ্য শিরক আমাদের মুসলিম সমাজের মধ্যে রয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতেই পারছি না যে কোনটা শিরক আর কোনটা শিরক নয়। আমরা বুঝি শিরক মানে ওই যে কাবার ঘরে মূর্তি ছিল, লোকেরা মূর্তির সামনে গিয়া দু হাত জোর করে সেজদা করতেছে, এটাই মনে হয় শুধুমাত্র কেবলমাত্র শিরক, বাদ বাকিগুলো আর শিরক না। এটাই আমরা মনে করি কি করি না? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কিছুদিন আগে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ছিল কি ছিল না? কথা আসতে বললেন যে পছন্দ হয় না। মোড়ে মোড়ে মূর্তি ছিল না? এই মূর্তি বানানো তো খুব সবের কাজ ছিল নাকি? মূর্তি বানাইলে আল্লাহ খুশি হয়? বলতে পারেন, হুজুর এদেশের লোকেরা ওই মূর্তির সামনে তো হাত জোর করে কেউ মাথা ঠুকায় নাই, এটা বলতে পারেন। বলতে পারেন, হুজুর ওই মূর্তি তো আমাদের জাতির ভিতর মূর্তি ছিল। কেন? আজ থেকে 4 মাস আগে যদি তাকে কেউ জাতির পিতা অস্বীকার করেছে, তার জন্য 14 বছরের জেল ছিল না? কথা বলেন না কেন? ছিল কি ছিল না? ছিল। আজ থেকে কিছুদিন আগে এই মূর্তির বিরোধিতা যদি কেউ করেছে, তাকে জেলে যেতে হয়েছে কি হয় নাই?
এদেশের শত শত আলেমদেরকে এই মূর্তির জন্যে অন্ধকার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর আটকে রেখেছিল কি রাখে নাই? শত শত আলেমদেরকে জেল বন্দী করা হয়েছিল এই মূর্তির বিরোধিতা করার কারণে, ঠিক না? আমার ভাইরা, তাদেরকে উলামায়ে কেরাম এটা বুঝিয়েছিল। দেখেন, যেই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যেই লোকটা ইন্তেকাল করেছেন, মৃত মানুষদের জন্য সে যেন কবরে শান্তি পায়, কবরে যেন সে শান্তিতে থাকে, এজন্য যদি বাপের মূর্তি বানাইয়া আমার বাসার মধ্যে ঝুলাইয়া রাখি, খুব শান্তি পাবে না? আমার বাপ মারা গেছে, তো আমি যদি আমার বাসার প্রত্যেকটা রুমে রুমে আমার বাবার মূর্তি ছবি টানায়া টানায়া প্রতিদিন সকাল বিকাল 5 মিনিট করে 2 হাত এভাবে করে দাঁড়িয়ে মাথাটা নিচু করে নীরবতা পালন করি, তাহলে তো আব্বা আম্মার কবর আযাব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে, ঠিক না? এই কাজটাই তো গত 15 বছর ধরে করা হয়েছিল, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকে বলতে পারেন হুজুর কষ্ট তো একটু হয়, এতদিন এত মহাব্বত করছি, এত ভালোবাসা দিছি, কষ্ট কি আর না হইয়া পারে? আমার ভাইরা, সব ভালো কাজ করলেন, সব ভালো কাজ করেছেন, আপনার ভালো কাজের কোনো শেষ নাই, আসমান বরাবর ভালো কাজ করেছেন, কিন্তু আপনি শিরকের সাথে যুক্ত, শিরকের সাথে লিপ্ত, আপনার ওই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে? কথাটা কে বলেছেন? হাফেজ সাহেবের এখানে আছে, উলামায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ভালো করে বুঝেন, মনে রাখেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমি শিরক করো আর যদি তোমার আমল পাহাড় পরিমাণ হয়, তোমার আমল বরবাদ হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই কিয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিয়ামতের দিন গিয়ে দেখবা তোমার আমল নামায় কিচ্ছু নাই, সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক ভালো কাজ আপনি করেছেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইলেন, এক মূর্তি দিয়ে আপনার সমস্ত ভালো কাজ ম্লান হয়ে গেছে। আপনার মূর্তির উদ্দেশ্য যদি পূজাই না হতো, বলবেন হুজুর পূজাটা কেমনে হইল? আচ্ছা বলেন তো, জন্মদিন আর মৃত্যুদিন যখন আসতো, তখন ওনার যেখানে যেখানে প্রতিকৃতি বানানো, ওখানে গিয়া নেতারা ফুল, তারপরে ফুলের তোড়া, আরো অনেক কিছু নিয়া 2 হাত মোসরা কইরা মাথাটা নিচু দিয়া এমনি দাঁড়াই থাকতো না? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? থাকতো না? এই যে মাথাটা নিচু দিয়া আপনিও মূর্তির মতো বসে থাকলেন, এটার কি তার প্রতি শ্রদ্ধা নিবেদন নয় কি? কথা বলেন, শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়াইতো না? তাহলে পৃথিবীতে কোনো জড় পদার্থের সামনে আল্লাহ ছাড়া আর কারো সামনে যদি কেউ মাথাটাকে ঠেকায়া শ্রদ্ধা অবনত চিত্তে মাথাটাকে ঝুঁকায়, সেটাই হচ্ছে শিরক, ঠিক না? এটাই তো শিরক, এটাই তো শিরক। মক্কার লোকেরা বাইতুল্লাহর ভেতরে কতগুলো মূর্তি ঢুকায়ছিল? একটু সবাই বলেন কয়টা? এই মূর্তিগুলো কার কার বলতে পারেন? এই মূর্তিগুলা অন্য কোনো লোকের না। লেনিনের মূর্তি সেখানে ছিল না, কার্ল মার্কসের মূর্তিও ছিল না, ওই যার মূর্তি আমাদের দেশের রাস্তার মোড়ে মোড়ে আসিল তারটাও ছিল না। তারপর আরো যার যার মূর্তি বানায় রাখছেন বিভিন্ন জায়গায়, তারও ছিল না। ওগুলো ছিল কোরাইশদের পূর্বপুরুষদের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি বানাই, তার নাম দিয়েছে এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
মূর্তি, একটা মূর্তি বানায় নাম দিছে এটা হচ্ছে ইসমাইলের মূর্তি। মূর্তি একটা বানায় নাম দিছে এটা হচ্ছে কোরাইশের মূর্তি। একটা মূর্তি বানায় নাম দিয়েছে এটা হচ্ছে ফিহরের মূর্তি। এরকমের তাদের বংশের মধ্যে সম্মানিত যেই ব্যক্তিবর্গ ছিল, এক একজন মারা যেত আর এক একজন আর মূর্তি বানায় বানায় ওখানে ঝুলায় রাখতো, আর সেখানে দুহাত মুসরা করে তারা দাঁড়িয়ে তাদের কাছে শ্রদ্ধা নিবেদন করে বলতো, আমাদের এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা আমাদের দাও। তারাও বিশ্বাস করত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও বিশ্বাস করতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। তাদের মূর্তির সামনে যদি দাঁড়ায় বলি, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, আল্লাহর কাছে বলো আমাদেরকে এইটা দাও, আমাদেরকে এইটা দাও, আমাদেরকে এইটা দাও, আমরা হচ্ছি গুনাহগার, তুমি যদি আল্লাহর কাছে বলো আমরা সবকিছু পেয়ে যাব। এইটার বিরুদ্ধে আল্লাহর পয়গম্বর 23 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। কথা কি ক্লিয়ার? সুতরাং এইটা যদি মূর্তির পূজা না হয়, যখনই মূর্তিটারে ভাঙা হইল, মূর্তিটা যখন চলে গেল, আমাদের ওপারের দাদাদের মাথা খারাপ কেমনে হয়ে গেছে দেখছেন না? আরে সর্বনাশ, কি রিপাবলিক না বিপাবলিক একটা ইয়ে আছে না, কি ওটার নাম কি? রিপাবলিক। ওটার মধ্যে একটা লোক ফাল দিয়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায়, ওটার নাম কি? ওই যে মলম বেছে, নাম কি? একটা সাংবাদিক আর কি, ফাল দিয়া ওই যে ডায়াসের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যায়। এই বাংলাদেশের জাতির অমুকের মূর্তি ভাঙা হয়েছে, এমনকি প্রস্রাব করা হয়েছে। আচ্ছা, মূর্তির মাথায় প্রস্রাব করলে ওর মাথা খারাপ হয়েছে কাকর? ওটা কি ওর বাপের মূর্তি? ওটা কি দুর্গার মূর্তি? ওটা কি রামের মূর্তি? ওটা কি ঠাকুরের মূর্তি? তার রামের মূর্তি না, ঠাকুরের মূর্তি না, দুর্গার মূর্তি না, অমুকের মূর্তি না, তমুকের মূর্তি না, ওর মূর্তির মাথায় প্রস্রাব করলে দাদাদের যেহেতু জ্বালা শুরু হয়েছে, বুঝতে হবে এদেরকে দিয়েই আমাদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করাই ছিল তাদের ইচ্ছা, ঠিক না? এদেশের ওলামায়ে কেরাম তারা বলেছিল, দেখেন মূর্তি বানাইয়েন না, মূর্তি বানায়েন না, কোরআন তেলাওয়াত করান তাদের জন্যে, মাদ্রাসা তৈরি করেন, কোরআন তেলাওয়াত করে হাদিস পড়ে মাদ্রাসায় তারা শিক্ষা গ্রহণ করে তার জন্য দোয়া করবে, সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কিন্তু পাগলায় তো কথা শোনে না, কথা বোঝেন নাই? ওই একটা গল্প বলি আমি মাঝে মাঝে। এক সওদাগর, আপনারা ঢাকাইয়ে মানুষ সওদাগর ভালো বুঝবেন। সওদাগর মানে কি? ব্যবসায়ী। এই সওদাগর একটা পাখি পালতো, তো পাখি নিয়ে সে চলে গেছে ব্যবসায়ের উদ্দেশ্যে। চলতে চলতে একটা মরুভূমির ভেতরে গিয়া প্রচন্ড তার ক্ষুধা তৃষ্ণায় পেয়েছে, সাথে কোনো খাবারও নাই, পানিও নাই, বহুকাল পূর্বের কথা। পাখি তো তার সাথে আছে, তো গিয়া দেখতেছে একটা খেজুর গাছ মরুভূমির মধ্যে, শুধুমাত্র ওটা একটু ছায়া দিচ্ছে, ওর নিচেই সে ঘুমিয়ে পড়েছে পাখিটাকে রেখে। ঘুম থেকে উঠে আর দাঁড়াতে পারছে না, প্রচন্ড তৃষ্ণায় ক্ষুধায়। তো হঠাৎ করে সে দেখতে পেল খাজুরের গাছের আর এক প্রান্ত দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে নিচের দিকে। তো চিন্তা করলো, যাক একটু পানির উৎস পাওয়া গেল। তো তার ঝোলার ভেতরে একটা বাটি ছিল, বাটিটা বের করে খুব হামাগুড়ি দিয়ে কষ্ট করে ওখানে গিয়ে ওই বাটিটা ওখানে ধরেছে, আর ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে ওই বাটির ভেতরে। খেজুর গাছ থেকে রস পড়ে, কে কে দেখছেন? এলাকার সবাই দেখছেন না? হাত নামান। কি ফোঁটায় ফোঁটায় পড়ে একটা বাটি ভরতে কত সময় লাগে? কিন্তু যদি ভালো কোপানালে রস পড়ে তাও ঘন্টাখানেক, ঠিক না? তো বাটিটা ধরে আছে, দীর্ঘক্ষণ ধরে আছে। যখন খাবার মতো উপযুক্ত পানি ওখানে আসলো, তারপরে সে আস্তে করে মুখের কাছে নিয়েছে, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা পানি খাওয়ার জন্যে। ওই যে তার সাথের পাখি, ও অবজারভেশনে আছে আশেপাশে, যেহেতু মালিক ঘুমাইছে, পাখি
পাখিটা হঠাৎ ঘুরি দিয়ে এসে এক ঝাপটা দিয়ে পানির বাটিটা ফেলে দিয়েছে। মেজাজটা কেমন লাগে? কি বলেন, মেজাজটা কেমন লাগে? ভালো না খারাপ? যাক, ক্ষুধার্ত মানুষ তো এমনি মেজাজই হয়। ফালাই দিছে, কি আর করবে, আবার ধরছে। ফোটায় ফোটায় পানি পড়ছে। আবার যখন খাবার উপযুক্ত হলো, খাবার জন্য মুখের কাছে নিয়েছে, পাখিটা আবারও এসে ঝাপটা দিয়ে পানিটা ফেলে দিয়েছে। রাগকে সংবরণ করে তৃতীয়বারের মতো আবারও ওই বাটিটা ওখানে ধরেছে। ফোটায় ফোটায় পানি পড়ছে আর মনে মনে বলতেছে, পাখি এবার যদি আমার খাবারে ডিস্টার্ব করো তাহলে পানি টানি খাবো পরে, তোমার আগে শেষ করে তারপরে খাবো। নিজের পালা পাখি তৃতীয়বার আবারও যখন খাবার জন্যে মুখের কাছে পানিটা নিয়েছে, অমনি পাখিটা ঘুরে এসে ঝাপটা দিয়ে ফেলবে, নিজেই পানিটা ফেলে দিয়ে পাখিটাকে ধরে দুই পা ধরে দুই দিক থেকে মাঝখান থেকে চিরে ফেলে দিয়েছে। নিজের পালা পাখি, কত মহব্বতের পাখি, দুই ভাগ করে ফেলে দিয়েছে। এবার আবার পানি ধরা শুরু করেছে, পানি ফোটায় ফোটায় পড়তেছে। যখন পানি খাবার মতো উপযুক্ত হয়ে গেল, মুখের কাছে নিয়ে পানি খাবে, এমন সময় তার হৃদয় থেকে আওয়াজ চলে এসেছে, ওরে সদাগর, ওই পাখিটা নিজের জীবন দিয়া তিনবার করে তোমাকে বারণ করলো পানি না খাওয়ার জন্যে, কিন্তু তুমি শুনলা না, পানি খাচ্ছ। একবার একটু দেখে নাও পানির উৎসটা কি। উনি এবার পানির ওই বাটিটা রেখে, শরীরে শক্তি নাই, ক্লান্ত শ্রান্ত দেহ, গাছের উপর থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে, কষ্ট করে গাছটা বেয়ে বেয়ে গাছের মাথায় উঠেছে। উঠে আশ্চর্য হয়ে দেখতেছে, খেজুর গাছের মাথায় যেখানে সরাগুলো ছড়িয়ে আছে, ওর ভেতরে একটা বিষধর অন্ধ সাপ সেখানে পেঁচায়া বসে আছে। অসুস্থ সাপটা আর মুখটা হা করে আছে। ওই হা করা মুখের ভেতর থেকে বিষ মিশ্রিত পানি ফোটায় ফোটায় করে জমিনের মধ্যে পড়তেছে। পাখি তার জীবন দিয়া হলেও মালিককে বাঁচিয়েছে, ঠিক কিনা? মালিক বুঝেছে তখন, যখন পাখিটা হত্যা হয়ে গেছে, তখন আর আফসোস করে কোনো লাভ হয় নাই। আমার ভাইরা, এদেশের সমস্ত ওলামায়ে কেরাম, যেই ব্যক্তিটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল, ওলামায়ে কেরাম সতর্ক করেছিল, সতর্ক হও, এই শিরকে দেশে প্রতিষ্ঠা করো না। যদি করতে যাও তুমিও ধ্বংস হবে, এই জনপদও ধ্বংস হবে। কিন্তু আলেমদের কথা শোনে নাই, তাদেরকে জেলবদ্ধ করেছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে হত্যা করেছে, কিন্তু আলেম সমাজ তাদের কথা থেকে পিছপা হয়ে যায়, আলেম সমাজকে বিদায় করে দিয়েছে। শেষ পর্যন্ত এসে সেই স্বৈরাচার বাংলাদেশ থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, 13 বছর পর্যন্ত এদেশের কোরআনের পাখি যাকে বলা হয়, 13টি বছর পর্যন্ত অন্ধকার কারাগারে তাকে রাখা হয়েছিল, ঠিক কিনা? বাংলার জমিনে যেই লোকটা 50টি বছর পর্যন্ত কোরআনের বাণী শুনিয়েছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, গোটা বিশ্বব্যাপী যিনি কোরআনের আওয়াজ তুলেছিলেন, তাকে কোরআন অবমাননার দ্বারে সর্বপ্রথম কারারুদ্ধ করা হয়েছিল, দেখে না? আমরা বিশ্বাস করতে চাই, পিজি হসপিটাল
শাস্তি দেওয়া না হয়। এদেশের তৌহিদি জনতা, এদেশের ওলামায়ে কেরাম নিরাপদ তাদের কাছে নয়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা মামুনুল হকের মতো মানুষকে তারা ডান্ডা বেরি পড়িয়েছে, বাবুনগরীর মতো সিনিয়র আলেমকে তারা পা উল্টো করে তারপরে ঝুলিয়ে নির্যাতনের পরে নির্যাতন করেছে। পায়ের থেকে কেজি কেজি পুষ বের করা হয়েছিল আল্লামা বাবুনগরীর পায়ের থেকে। হেন কোনো নির্যাতন নাই, তারা করে নাই। এখন তারা মানবাধিকারের বুলি আওড়াচ্ছে। গত 15 বছর পর্যন্ত তোমাদের মানবাধিকার কোথায় ছিল? কোথায় ছিল তোমাদের মানবতা? বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটা ধোঁয়া তোলা হচ্ছে কি হচ্ছে না? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে দ্বিতীয় আরেকটা খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? গত 53 বছরে বাংলাদেশে হিন্দু এই অপরাধে কোন মন্দির ভাঙচুর হয়েছে এরকমের রেকর্ড আপনাদের কাছে আছে? হিন্দু সেই কারণে হেনস্থার শিকার হয়েছে এরকমের রেকর্ড আছে? হিন্দু সেই কারণে তার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে এরকমের রেকর্ড আছে? হ্যাঁ, কিছু হিন্দু কিছুটা ইনসাল্টের শিকার হয়েছে। তারা কারা? তারা গত 15 বছর যাবৎ স্বৈরাচারের দোষর ছিল, দেখি না? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই তো আমি থাকি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূজার সময় তারা পূজা উদযাপন করতে গিয়া জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের কার্পেট নিয়ে তারা পূজার সেখানে বিছিয়ে তারপরে তারা পূজা উদযাপন করেছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ববিদ্যালয়ে যারা নামাজি তাদের সেই সাহস ছিল না যে প্রতিবাদ করবে যে এমন একটা রাম রাজত্ব তারা কায়েম করেছিল। ওই সমস্ত লোকেরা যদি আজকের নির্যাতনের শিকার হয়, তারা কি সংখ্যালঘুর কারণে হয়েছে নাকি উগ্রতার কারণে হয়েছে? উগ্রতার কারণে হয়েছে। বিপ্লব সরকার পুলিশের কর্মকর্তা ছিল না? সমস্ত আলেমদেরকে নিয়ে ধরে ধরে ওর হাতে দেওয়া হতো। প্রত্যেকটা থানায় থানায় তাদেরকে নিয়োগ করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আমি চালাইতে থাকি। খারাপ লাগতেছে? ভয়টায় পাইতেছেন নাকি আপনারা? আমার সম্মানিত ভাইরা, তো এরকমের যারা স্বৈরাচারের দোষর ছিল তারা কিছু জায়গায় ইনসাল্টের শিকার হয়েছে। সেই অপপ্রচার সারা ভারতব্যাপী। ভারত বলতেছে আজকের যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে তারা বাংলাদেশকে হেনস্থা করার চেষ্টা করছে। অথচ ভারতে যারা মুসলমান সংখ্যালঘু তাদের সাথে কি তারা খুব ভালো ব্যবহার করছে? 1991 সালে বাবরি মসজিদের মতো ঐতিহাসিক একটা মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে, দেখে না? এই গত কয়েকদিন আগে দিল্লি শাহী জামা মসজিদ নামে একটা মসজিদকে তারা ভাঙার জন্য আবার পায়তারা করছে। সেখানে মুসলমানরা গিয়েছিল তার প্রতিবাদ করার জন্য। সেখানে উগ্র হিন্দুত্ববাদী পুলিশেরা গুলি করে সেখানে 3 জন মুসলিম ভাইকে তারা শহীদ করে দিয়েছে। হিন্দুস্তান গঠিত হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত গত 74 বছরে সেখানে 50,000-এরও বেশিবার সেখানে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক রায়ট হয়েছে। বর্তমানে যে মোদি, হিন্দুত্ববাদী মোদি, এই মোদির যে এলাকা সেখানে রায়টে 2000 মানুষ নিহত হয়েছিল 2002 সালে। সেই মোদি যদি বলে বাংলাদেশে রায়ট হচ্ছে, হিন্দুরা এখানে নির্যাতিত হচ্ছে, এটা কি মানা?
এই মিথ্যাচার বাংলার তৌহিদি জনতা কঠিন কালেও মেনে নেবে না, ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম মনে আছে তো? মূর্তি। আমরা চাই বাংলাদেশের অলিতে গলিতে ভবিষ্যতে আর কারো মূর্তি আমরা দেখতে চাই না। বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? সংসদে আমরা কোরআনকে দেখতে চাই কি চাই না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে সকলে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং সুতরাং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলছে, ও আমার সন্তান, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে কোশ্চিন কালেও শিরক করবা না। আমাদের সন্তানকে কি আমরা এই ওয়াজটা সকলেই করতে পারবো কি পারবো না? পারবো, সকলেই পারবো তো? আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, তোমরা শিরকের সাথে যুক্ত হবে না। শিরক শুধুমাত্র মূর্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের চিন্তার মধ্যেও শিরক আছে না নাই? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও দেয়, মেয়ে দেয়, উভয় দেয় কে? সকলে বলেন কে দেয়? আল্লাহ দেয়। কেউ যদি শাহজালালের মাজারে গিয়া ওই মাজারের মধ্যে মাথাটা ঠেকাইয়া যদি ডেকে বলে, ইয়া খাজা, আমার তো মায়াও নাই পোলাও নাই, শেষ করে, আমার তো মায়াও নাই পোলাও নাই, খাজারে আমার একটা মায়া দাও, না হয় পোলা দাও। এটা যদি কোনো ব্যক্তি খাজার ওই দরগায় গিয়া মাথা ঠেকাইয়া বলে, সে কি মুসলমান আছে নাকি মুশরিক? কেন আপনাদের এই মসজিদে ইমাম সাহেবের পেছনে জুমার নামাজ পড়ছে, এরপরেও মুশরিক? কেন? তার শরীরে তো আমার মতো জুব্বা জামাও আছে, মাথার মধ্যে লম্বা একটা টুপিও আছে, তারপরেও কি সে মুশরিক? বুঝেন না আমার কথা? তারপরেও কি মুশরিক? কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কান খুলে শুনে নাও, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা মুমিন দাবি করতেছ, তোমরা যারা মুমিন নিজেদেরকে বলতেছো, যদিও তোমরা মুমিন দাবি করো, কিন্তু তোমাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের পিছনে এসে নামাজ পড়েন, রোজাও রাখেন, ঈদের নামাজও পড়তেছেন, মাথার মধ্যে লম্বা টুপিও লাগাই দিয়েছেন, শরীরের মধ্যে আসকানও লাগাইছেন, জুব্বা জামাও গায়ে দিয়েছেন, কিন্তু ওই খাজার দরবারে গিয়া বলেন, খাজারে তিনটা মায়া হইয়া গেছে, এবার আমারে একটা ফোলা দাও, ফোলা দাও। আছে না নাই? ব্যবসা বাণিজ্য খারাপ, এজন্য ফাগলায় করছে কি, গলার ভেতরে একটা মাদুলি ঝুলাইছেন। ওই মাদুলিটা হচ্ছে আবার স্টিলের একটা মাদুলি। আমি নিজে দেখেছি ওই মাদুলির দুইটা পাট, একটা পাটের মধ্যে একটা আয়না, আর একটা পাটের মধ্যে ঢাকার যে পুটকা মাছের মতো প্যাট, এটার চিনেন? আরে ওই যে কয়দিন আগে ফুটকা মাছের মতো খালি ফুলে ফুলে দেওয়ান বাকি,
এই দেওয়ানবাগির ছবি ওই ফ্যাটটা এরকমের উঁচা হইয়া ওই ছবিটা ওইখানে আছে। বললাম কিরে ডাকায় এইটা গলার মধ্যে ঝুলাইছো কেন? কথা কইেন না, কথা কইেন না। এই বাবায় যেখানেই যায় এই বাবার বরকতেই তো আছে। নাউজুবিল্লাহ। আমি বলি এই বাবারে দিয়ে কি কি করেন? রাত্রবেলা যখন দোকান থেকে চলে যায় তখন এইটারে ভিজাইয়া তারপরে ওই পানি সুন্দর করে দোকানে ছিটাইয়া দেয়। আবার সকালবেলা যখন আসি প্রথম ঢুকি ওই মাদুলিটা ভিজাইয়া তারপরে ওই পানি দোকানের মধ্যে ছিটাইয়া দেয়। পুরো দোকান আমার বরকতে ভরপুর হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং এরকমের অসংখ্য শির কাছে যতটুকুন কথা বললাম, আমার প্রিয় ভাই জহিরুল ইসলাম জিহাদি সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় কাছের, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন। ওনার কিছু সময় আমি নষ্ট করে দিয়েছি। 9টায় আমার শেষ করার কথা, কিন্তু ইতিমধ্যে প্রায় 10:45 বেজে গেছে। যতটুকু আলোচনা করলাম, যদি কথায় কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, সকলে নিজ গুণে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন।